নমস্কার, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলী রান্নাঘর। আজকে বানাচ্ছি কাতলা মাছের ঝোল আলু দিয়ে। তো চলুন দেখা যাক কাতলা মাছের ঝোল আলু দিয়ে কেমন করে আজকে বানাই। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগবে, দেখতে থাকুন। তো চলুন, এখানে নিয়েছি দুটো কাতলা মাছ। এগুলো ওই 450 গ্রাম মতন ওয়েট মাছ। দুটো পুরো জ্যান্ত মাছই ছিল। তো বাবা বাজার থেকে নিয়ে এসছে, আনতে আনতে মরে গেছে। তো ওটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছি। তো এতগুলো মাছ লাগবে না, তার জন্য আমি কটা মাছ তুলে রাখছি। দাঁড়ান, কটা তুলে নিলাম, দিয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এখানে 5টা মতো পিস, দুটো মাথা, একটা লেজা নিয়ে নিলাম টুকরো। এটাই হয়ে যাবে আমাদের। তো চলুন, সবটা ভালো করে নুনটা মাখিয়ে রেখে দিয়ে এবার গ্যাসটা অন করে নিই। চলুন, গ্যাসটা অন করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম, দিয়ে মাছ ভাজার মতো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেবেন অবশ্যই, কারণ মাছ সর্ষের তেলে ভাজলে বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, এবার চলুন খুন্তি করে এক এক করে মাছটা তেলে ছেড়ে দিই। আমি যেইভাবে বানাচ্ছি আজকে এই কাতলা মাছের ঝোল, তো দেখতে থাকুন। তো অবশ্যই বাড়িতে এরকমভাবে একটু ট্রাই করবেন। তো এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের, মানে মিডিয়াম সাইজের আলু, একটা বড় পেঁয়াজ আর একটা টমেটো। টমেটোটাও বড়ই আছে। চলুন তাহলে আলু দুটো ছাড়িয়ে নিই ভালো করে। ছাড়িয়ে এবার পিস পিস করে কেটে নিচ্ছি এরকম টুকরো করে। বেশি মোটাও না পাতলাও না, মিডিয়াম মতন করে কেটে নিচ্ছি। ঝোলের আলু একটু লম্বা লম্বা দিলেই ভালো হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকমই কেটে একটু জলে ভিজিয়ে রাখছি। এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা এরকম লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নেব। আমি আজকে যেই প্রসেসে বানাচ্ছি অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো এরকম করে সব পেঁয়াজটা কেটে নেব। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাও কেটে নিলাম। আর এদিকে কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে বেটে নিয়েছি আমি। এটা শিলনোড়াই বাটা, মিক্সিতে বাটা নেই। তো ওটা আগেই বেটে নিয়েছি, ওটা দেখানো হয়নি। তো মাছটা দেখুন এইদিকে অর্ধেক ভাজা হয়ে গেছে, আর অপর দিকটা পাল্টি করে দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। এবার তুলে নিলাম। মাছটা একটু বেশি না ভাজলে কিন্তু ভালো লাগে না, একটু কড়া কড়াই ভেজে নেবেন, ভালো লাগবে। তো বাকি মাছটাও দিয়ে ভেজে তুলে নিচ্ছি। চলুন, ওই তেলেই দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, আর যে আলু কেটে রেখেছিলাম ওটা। আলু পেঁয়াজ একসাথেই ভাজবো আজকে, আলাদা করে আলু কোনো ভাজতে হবে না। আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন, আলুর সাথে পেঁয়াজও ভাজা হয়ে যাবে আর আপনার আলুও ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা যেটা পেস্ট ছিল দিয়ে দিলাম, কারণ এটা হাফ ভাজা হয়েই গেছিলো। দিয়ে এবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচিটা, কারণ কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। টমেটো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো চলুন, 2 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু কষিয়ে নেবো ভালো করে সুন্দর করে। তো কষানো প্রায় হয়ে এসছে। এবার সামান্য একটু জল দিয়ে আবারও কষিয়ে নেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। তো ভালো করে কষানো হয়ে গেল। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এবার নুন দিয়ে দেবো স্বাদ মতো। নুন দিয়ে এবার ঢেকে রাখছি যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে। তো চলুন ঢাকনা খুলে দেখি আলুটা কত সেদ্ধ হলো। যা গরম পড়েছে, এই গরমের দিনে হালকা পাতলা একটু মাছের ঝোল খাওয়াই খুব ভালো, বেশি মশলা লাগে না। তো ভাজা মাছগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে মিনিট 5 জোরে গ্যাসের ফ্লেমটা দিয়ে ফুটিয়ে নিলাম। এবার একটু নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো কমেন্ট করে বলবেন আজকের এই কাতলা মাছের রেসিপি কেমন লাগলো। তো অবশ্যই বলবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকের মতো টাটা, আসছি অন্যদিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে।